আজকে আমরা পড়ব নবোদয় এন্ট্রান্স এক্সামিন চ্যাপ্টার নাম্বার 10 বা এক্সারসাইজ নাম্বার 10 ইন্ডিসেস। ঠিক আছে, ইন্ডিসেস চ্যাপ্টারটা যে এটা নাম্বার সিস্টেমের একটা পার্টস, এটা বহুত ইজি পার্টস। এটা কিছু ফর্মুলা বা কিছু রুলস কইতে পারো, এটি একটু মনে রাখলে আমার আনসার ইজিলি হয়ে যায়। ঠিক আছে, তো তোমরা একদম মনোযোগ দিয়ে শুনবে আমি কি বলতেছি বা কি রুল শিখাইতেছি। ঠিক আছে, একটা রুল আছে, দেখো রুলটা কি। রুল নাম্বার 1, a to the power m into a to the power n is equal to a to the power m plus n। ঠিক আছে, দেখো এটার মধ্যে দেখো আমরা যে এই যে নাম্বার এটা দেখো বেস এখানে a সেম তো বেস যদি সেম থাকে পাওয়ার গুলো কি হবে প্লাস হয়। কার ক্ষেত্রে? ইনটুর ক্ষেত্রে। দেখো বেস যদি সেম হয়, বেস এখানে বেস a এখানে বেস a, পাওয়ার এখানে m আছে n আছে, ডিফারেন্ট আছে পাওয়ার, পাওয়ার ডিফারেন্ট বেস সেম। যদি বেস সেম থাকে আর পাওয়ার ডিফারেন্ট থাকে আর যদি ইনটু করতে হয় তো কি হবে পাওয়ার m প্লাস n, মানে পাওয়ার প্লাস হয়ে যাবে, a টু দি পাওয়ার m প্লাস n হয়ে যাবে। এটার ক্ষেত্রে সেম যদি পাওয়ার সেম থাকে আর বেস যদি সেম না থাকে ডিফারেন্ট থাকে, বেস ডিফারেন্ট পাওয়ার সেম, তখন কি দেব আমরা বেস গুলো ইনটু করব a ইনটু b, a b, আর পাওয়ার সেম রাখবো হোল টু দি পাওয়ার m। বুঝতে পারছো? এই রুলটি দিয়ে আমরা ম্যাচ করব, যা এখানে ম্যাচ দেওয়া আছে এই ম্যাচগুলো করব। একবার রুলটি করে নি। ঠিক আছে, 3 নম্বর রুল কইছে anything to the power 0 is 1, like a to the power 0 is 1 রুল লেখাইছি, মানে anything to the power 0 is equal to 1, 200 to the power 0 is 1, 100 to the power 0 is 1, 5 to the power 0 is 1। ঠিক আছে, anything to the power 0 is 1। দেখো যে কোনো নাম্বারটা সেম নাম্বারটা যদি আমরা মাল্টিপল করি, এখানে কতবার মাল্টিপ্লাই করছি? একবার, দুইবার, তিনবার, চারবার। যে কোনো নাম্বারটা যদি সেম নাম্বারটা যদি আমরা 4 বার বা 5 বার বা 6 বার যদি মাল্টিপ্লাই করি, যতবার মাল্টিপ্লাই করব অত পাওয়ার হয়ে যাবে। দেখো এর আমরা 4 বার ইনটু করছি, a ইনটু a ইনটু a ইনটু a, 4 বার করছি a টু দি পাওয়ার 4 হয়ে গেছে। কথা বুঝতে পারছো? মানে সেম নাম্বারটা যদি আমরা ইনটু করি, আমরা যতবার ইনটু করব অতটুকু পাওয়ার হয়ে যাবে। রুল নাম্বার 5 দেখো, রুল নাম্বার 5 কি হইছে a টু দি পাওয়ার m ডিভাইড a টু দি পাওয়ার সেম, বেস সেম, কিন্তু আগে আসলো ইনটু এখন হইছে ডিভাইড। তা আগে ইনটুর ক্ষেত্রে কি হলো প্লাস আসলো, এখন ডিভাইডের ক্ষেত্রে কি হলো মাইনাস হয়ে যাবে। মানে কি পাওয়ার যদি সেম থাকে, পাওয়ার যদি ডিফারেন্ট থাকে, বেস যদি সেম থাকে, কথা বুঝতে পারছো? বেস যদি সেম থাকে, পাওয়ার যদি ডিফারেন্ট থাকে, আর যদি তার মধ্যে ডিভাইড করতাম, ডিভাইডের সময় কি হবে আমার পাওয়ার মাইনাস হয়ে যাবে। রুল 6 কইছে দেখো আমরা জেনারেল লিখি √2 লিখি বা √5 লিখি, এটা মানে কিটা? এটা মানে হলো স্কয়ার রুট, মানে কিটা স্কয়ার রুট। ঠিক আছে, এইখানে n এখানে আমরা 2টা দেই না, কারণ এটা আমরা জেনারেলি দিলেও হয় না দিলেও এটা মানে জানি আমরা স্কয়ার রুট। ঠিক আছে, এটা আমরা কি লিখতে পারি? স্কয়ার রুট দিলে 2 টু দি পাওয়ার 1/2 লিখতে পারি। কিউব রুট যদি থাকে কি লিখতে পারি? কিউব রুট লিখি 7 টু দি পাওয়ার 1/3, 1/3। এটা আমরা কই কিউব রুট, এটা কই কিউব রুট, এটা কই স্কয়ার রুট। জেনারেলি স্কয়ার রুট থাকে না, দেই না। কিউব রুট থাকলে আমরা দেই, যেমন এখানে আছে কিউব রুট আমরা দেই, স্কয়ার রুট আমরা দেই না। ঠিক আছে, তো স্কয়ার রুট এটা মানে কি স্কয়ার রুট, এটা মানে কি কিউব রুট। আমরা জেনারেলি যখন থাকবো রুট a আছে, এখানে n আছে, এখানে মানে এখানে যদি 4 থাকে, এখানে 4 থাকে আর যদি 7 থাকে আমরা কি দেব 7 টু দি পাওয়ার 1/4, 7 টু দি পাওয়ার 1/4। তো এখানে যদি দেখো n স্কয়ার রুট a, n স্কয়ার রুট আছে, আমি কি লিখতে পারি a টু দি পাওয়ার 1/n লিখতে পারি। আর যদি এখানে দেখো n স্কয়ার রুট a হোল টু দি পাওয়ার n, তখন কি হবে দেখো আমরা যদি এটা লিখি, এটা তো n আছে, n টা আমরা কি লিখি 1/n লিখব, এখানে আমরা ইনটু করব পাওয়ার কি আছে n আছে, তখন দেখো কি হবে a টু দি পাওয়ার 1/n ইনটু n, n এ ক্যান্সেল করে আমার থাকবো কি a থাকবো, a থাকে না? তাই আমি ডাইরেক্ট এখানে কি লিখছি, ডাইরেক্ট লিখছি a হয়ে যায়। যদি এখানে a ক্যান্সেল হয়ে যাব, ঠিক আছে, তো আমার কি হয়ে যাব a হয়ে যাব। আরেকটা দেখো রুল 8 দেখিলাম, রুল 8 এ দেখো কি হয়, যদি a টু দি পাওয়ার m থাকে
ইনটু n থাকে, মানে a টু দি পাওয়ার m এটা হোল টু দি পাওয়ার n, তখন কি হবে দেখো a টু দি পাওয়ার m ইনটু n, a টু দি পাওয়ার m ইনটু n নিব। ঠিক আছে, এখন দেখো এই রুলগুলা ইউজ করে আমি ইমেজগুলা করব। এখানে কি আছে 7 কিউব ইনটু 7 টু দি পাওয়ার 5, 7 কিউব ইনটু 7 টু দি পাওয়ার 5 আছে, মানে বেস সেম, এখানে বেস 7 এখানে বেস 7, বেস যদি সেম থাকে, বেস যদি সেম থাকে আমাকে পাওয়ার প্লাস আসতে, বেস 7 আছে 7 লিখবো, পাওয়ার কি হবে 3 প্লাস 5, তখন 7 টু দি পাওয়ার 8, 7 টু দি পাওয়ার 8 আমার आंसर হইব। এখানে দেখো কি আছে স্কয়ার রুট 625, তা আমরা 625 এর কি লিখতে পারি, 625 এর লিখতে পারি আমরা 625, স্কয়ার রুট 625 এর কি লিখবো 1/2। এখন দেখো 625 আছে তো 620 মানে 25 স্কয়ার ইনটু 1/2, অসুবিধা অসুবিধা নেই, আমি জানি। দেখো এই এখানে লিখতে পারি রোল নাম্বার 7 স্কয়ার লিখতে পারি বা রোল নাম্বার 6 ইউজ করতে পারি। আমরা কি লিখব এটা রোল নাম্বার 6 স্কয়ার লিখব, রোল নাম্বার 6 ইউজ করছি, এখানে কিছু নাই মানে 2 আছে, তাই আমি এটা লিখতে পারি। আর 625 এর কি লিখতে পারি 25 স্কয়ার লিখতে পারি, আর পাওয়ার 1/2 আছে ইনটু পাওয়ার 1/2, আমরা লিখলাম এই 2 এই 2 ক্যান্সেল হয়ে যাব, হয়েছে কত 25, আমার आंसर কত হইব 25। নেক্সট দেখো কি আছে 5 টু দি পাওয়ার 7 ইনটু 7 টু দি পাওয়ার -3 বা মাইনাস কিউব। ঠিক আছে, তো আমরা এটা কি হবো, আমরা যদি বেস আমরা সেম আছে, বেস যদি সেম থাকে আমরা বেস লিখবো একবার x5, কারণ 7 আমরা বেস প্লাস है তো প্লাস -3, ঠিক আছে 5 7 প্লাস এ মাইনাস এ -3, কত হবে 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 4, anything to the power 0 is 1, anything to the power 0 is 1। ঠিক আছে, দেখো এখানে 8 কতবার ইনটু হইছে, একবার দুইবার তিনবার চারবার পাঁচবার, কি হইব 8 টু দি পাওয়ার 5 হইব, 8 টু দি পাওয়ার 5। আমরা রোল কত ইউজ করছি, রোল 4 ইউজ করছি, রোল 4 কি হইছে যতবার ইনটু করব অত টু দি পাওয়ার হইবে। এখানে দেখো ডিভাইড আছে মানে বেস সেম আছে, বেস সেম থাকলে কি হয় ডিভাইডার বেস যদি সেম থাকে আবার পাওয়ার মাইনাস হয়, 5 10 -3, 10 -3 পাওয়ার মাইনাস করতে দেব 5 টু দি পাওয়ার 7 নিব। এখানে দেখো কত আছে 3 কিউব রুট 125, কিউব রুট 125 আছে, কিউব রুট 125 কি লিখতে পারি দেখো আমরা লিখতে পারি 125 ইনটু পাওয়ার টু দি পাওয়ার 1/3, আর 125 কার কিউব 125 তো 5 এর কিউব, 5 কিউব 1/3। আমরা জানি রুল 8 লিখছি যে তারা এখানে ব্র্যাকেটটা লিখি হয় ইনটু, ব্র্যাকেট আছে এখানে ইনটু হইছে, তো দেখো আমরা কি হবে 5 কিউব ইনটু 1/3, 3 3 ক্যান্সেল, आंसर কত 5, आंसर কত 5। লাস্ট একটা বেশি দেখো কোশ্চেন নম্বর 8, এখানে কি আছে বেস ডিফারেন্ট পাওয়ার সেম, তার মানে আমরা কোন রুল ইউজ করব রুল 2 ইউজ করব, রুল 2 কি হইছে দেখো পাওয়ার যদি সেম থাকে বেস ডিফারেন্ট থাকে ইনটু হয়, 6 ইনটু 7 পাওয়ার 2, তো 6 7 দা 42 পাওয়ার 2, এটা আমার आंसर है, এটা কি হবে ফাইনাল आंसर है। থ্যাংক ইউ। দেখো ভালো করে করো, একবার নিজে নিজে ট্রাই করো, একবার প্রথমে ভিডিওটা দেখো তারপর নিজে প্র্যাকটিস করো, তারপর ক্লিয়ার হবে। একবারে কনসেপ্ট ক্লিয়ার হয় না, একবার করবা আরেকবার না দেখে করবে